এই ছেলে, কে তুমি? ফুল নিয়ে আমার সামনে কেন? না মানে স্যার, আপনি তো আমাদের স্কুলের নতুন হেড স্যার, তাই আপনাকে বরণ করার জন্য এই ফুলটা নিয়ে আসছি স্যার। প্লিজ স্যার। আর এটা তোমার জন্য। দেখো, ফুল দিয়ে বরণ করার কিছু নেই, আর আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার নিউটনে। ও আচ্ছা, ভালোই হলো। ও আমার মেয়ে রিচি, ও নিউটনে পড়ে। ও আচ্ছা, তাই নাকি স্যার? হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে নিয়ে তোমাদের ক্লাসে যাও। জি স্যার, অবশ্যই অবশ্যই নিয়ে যাবো স্যার। আচ্ছা মা রিচি, তুই তাহলে ওর সাথে ক্লাসে যা, আমি অফিসে গিয়ে হাতের কাজটা সেরে তারপরে ক্লাসে আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চলো। এখানে এখানে ব্যাগটা রাখো, এখানে ব্যাগটা রাখো। শোনো, আজকে থেকে প্রতিদিন তুমি এই মাঝখানে বসবে, বুঝতে পারছো? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে। ওর নাম পরে জানলেও চলবে, তুমি আগে আমাদের সাথে পরিচিত হও। আর শোনো, এই ক্লাসে সব কিছু দেখাশোনা আমরাই করি। আমরা সবাই সবাইকে তুই তুই করে বলি। এখন থেকে তুমিও আমাদেরকে তুই তুই করে বলবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমাদের সবাইকে আমি তুই করে বলবো। আর শোন, তুই হেড স্যারের মেয়ে বলে কথায় কথায় বাবাকে বিচার দেওয়া যাবে না, ক্লাসের কথা বাইরে যাওয়া যাবে না, আমাদের নিয়ম মতো চলতে হবে। নিয়ম না মানলে তোকে শাস্তি পেতে হবে, কিন্তু সেই কথা কিন্তু তোর বাবাকে বলতে পারবি না। না না, আমি বাবাকে কিছু বলবো না। আর বাবার সাথে আমার তেমন একটা কথা হয় না, বাবা অনেক রাগী, তাই আমি ক্লাসের কোনো কিছুই বাবাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, চল। আমাদের ক্লাসে একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ক্লাসে নতুন আসবে তাকে আমরা সবাই যা করতে বলবো তাকে সেটা করতে হবে, আর তুইও সেটা করবি। আচ্ছা আমাকে কি করতে হবে? ওর গান গাইতে কর। হ্যাঁ, তুই একটা গান শোনা। আরে না না, তুই কি গান গাইতে বলতেছিস কেন? তুই একটা কবিতা শোনা। এই তোরা কি শুরু করছিস? তোরা শুধু শুধু ওর পিছনে লাগছিস। এই তুই একদম চুপ কর। এখন এত দরদ না? আরে দরদ কই দেখাইলাম? আমি তো বলতেছি আমাদের ক্লাসে নতুন আসছে, তার উপর আবার হেড স্যারের মেয়ে। হেড স্যারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? নিয়ম তো সবার জন্য সমান। হ্যাঁ তাই তো। হ্যাঁ, কি আরে দাঁড়িয়ে আছিস কেন? গান গা। সারে গা মা পা, যা খুশি তাই গানা। কিন্তু আমি তো গান গাইতে পারি না। দেখছিস, আমি বলছিলাম না ও গান গাইতে পারে না। তুই নিশ্চয়ই কবিতা পারিস, তুই একটা কবিতা। আচ্ছা তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো, নাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না। বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই কি 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 শুরু করলি তোরা? হাসতেছিস কেন? এই চুপ, থাম, এই থাম। আরে কি শুরু করছিস তোরা? শুধু শুধু তোরা ওকে বিরক্ত করছিস, ওর পেছন লাগছিস। এখন কিন্তু সত্যি সত্যি হেড স্যারকে বিচার দিবে। চুপ কর, চুপ কর। তুমি এক করে নামেন করো। না না, আমি মন খারাপ করিনি। আসলে আমার বাবার প্রায় এভাবে স্কুল বদলি হয়, আর নতুন নতুন স্কুলে গিয়ে আমার সাথে প্রতিবারই এরকম ঘটে। সবাই আমাকে নিয়ে মজা নেয়। আরে তুই দেখি মন খারাপ করে ফেললি। আমরা তো সবাই তোর সাথে একটু মজা করছিলাম। আমাদের ক্লাসে কেউ মন খারাপ করে থাকতে পারে না, সবাই হাসাখুশি থাকে। তো তুই হাসবি, হাস। আর হ্যাঁ, হাসলে মনও ভালো থাকে। এটা আমি কই যেন পড়ছি, এখন মনে পড়তেছে না। যখন মনে পড়বে আমি তোকে বলবো না। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড। ফ্রেন্ড।